কাল রাত্রিরে আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি। দেখলুম কি রাবণ বেটাটা একটা লম্বা তাল গাছে চড়ছে। চড়তে চড়তে হঠাৎ পা পিছলে একেবারে পপাটো চ মামারও চ। তবে হয়তো রাবণ বেটা সত্যি সত্যিই মরেছে। রাত স্বপ্ন মিথ্যে হয় না, হয় না, হবে না, হতে পারে না। আমি হনুমানকে বললুম, যা বেটাকে সমুদ্রে ফেলে দিয়ে আয়। হনুমান এসে বলল কি ফেলবারও দরকার হলো না, সে একেবারে মরে গেছে। বাহ বাহ বাহ, একেবারেই মরে গেছে। ব্যাস, আর কি চাই? খুব ফুর্তি করো। ওই দেখ রাবণের রথ দেখা যাচ্ছে, দেখেছিস? ওই যে রাবণ, ওই যে লাঠি কাঁধে। বেটা তো এখনো মরেনি। রাবণ বেটা তবু এখনো মরেনি। বেটা জানত খুব কড়া। এই হনুমান সব মাটি করেছে। তখন রাবণকে সমুদ্রে ফেলে দিলে গোল চুকে যেত না। বেটা আবার বিদ্যে জাহির করছে, একেবারে মরে গেছে। চোর পালালে বুদ্ধি করে। মহারাজ 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 মহারাজ, খবর কি? খবর কি? খবর কি? আজ্ঞে মহারাজ, আমি এইমাত্র আসছি। ব্যাস, মস্ত বড় খবর দিয়েছো আর কি। এইমাত্র আসছো তো ফেলতে হবে নাকি? আজ কি ঘটলো না ঘটলো সব ভালো করে গুছিয়ে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে সকালেই আমি উঠে ছান টান করে পুঁইশাক চচ্চড়ি আর কুমড়ো ছেচকি দিয়ে চারটি ভাত খেয়ে বেরিয়েছি। অবশ্যই আজকে পাজিতে কুষ্মাণ্ড ভক্ষণ নিষেধ লিখেছিল, কিন্তু কি হলো জানেন? আমার কুমড়োটা পচে যাচ্ছিল কিনা। বাজে বকিস নে, কাজের কথা বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়ে উঠে যেই 2-3 ঘন্টা জিরিয়ে নিয়ে যেই বেরিয়েছি অমনি দেখি খুব ঢাকঢোল বাজছে, ধেরারা ধেরারা ধেরারা। বেটা ধেরারা চলছে যেন রেকর্ডিং ডেসিবেল। বেটা তুই ভালো করে ধারাবাহিক রূপে আদ্য পান্ত পর্যায় পরম্পরা বলবি কিনা। তারপর কি হলো শুনি? ততক্ষণ আসিছে রাবণ, বাজে ঢক্ক ঢোল, মহা ধুমধাম মহা হট্টগোল। ততক্ষণ 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 শঙ্খ হুলাহুলি সানাই নিঃসন, করতাল ঝংকার অস্ত্রের ঝনন। ততক্ষণ 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 লাখো লাখো সৈন্য চলে সাথে সাথে, উড়িছে পতাকা সব মুখে পশ্চাতে। ততক্ষণ 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 বীর দর্পে সবে করে কোলাহল, মহা আস্ফালনে কাঁপে ধরাতল। ততক্ষণ 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 তাহাদের রুদ্র দাপটে চোটে ভয় প্রাণ উড়ে পিলে চমকে ওঠে। ততক্ষণ 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 আজি দুর্দিনে নাহি কারো রক্ষা, দলে বলে সবে পাবি আজি রক্ষা। চুপ রে বেয়াদব, মুখ সামলে কথা বলিস। তুমি রাবণকে দেখেছো? এখান থেকে কত দূরে? আজ্ঞে মহারাজ, এখান থেকে 5 ঘন্টার রাস্তা। হ্যাঁ হ্যাঁ, 5 ঘন্টা না 25 ঘন্টা। আজ্ঞে একটু দ্রুত হাঁটলে পোয়া ঘন্টাও হতে পারে। তুমি কিভাবে আসছিলে? হামাগুড়ি দিয়ে? কোন দিক দিয়ে আসছিল বলো তো? আজ্ঞে সেটা তো জিজ্ঞেস করিনি। তাড়াতাড়ি আসছিল নাকি আস্তে আস্তে? মহারাজ তাড়াতাড়ি না আস্তে না, সেটা তো ঠিক ঠাউর করতে পারছি না। এটা কোথাকার অবতার তো রে? দি এটাকে তাড়িয়ে দে। মন্ত্রী মশাই, একটা কথা শুনুন কানে কানে। বল মানুষ কোথাকার, তোর দাড়ির মধ্যে বললো। এই বেয়াদব, চুপ কর, হাসছিস কেন? ওরে কে কোথায় আছিস? আমার গদাটা নিয়ে আয় তো। কেন গদা কেন? রাবণকে ঠ্যাঙাবো। রাবণ কোথায় আসছে? যা যা, এতক্ষণে একটা বাসি খবর নিয়ে এসেছিস। চলো এতক্ষণ আমরা যুদ্ধ করি গিয়ে।